7 এপ্রিল। এই তারিখটি কি বিশ্ব অর্থনীতির জন্য ব্ল্যাক হোল হয়ে দাঁড়াবে? ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র হুমকি কাঁপিয়ে দিচ্ছে সারা বিশ্ব। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী না খুললে গুঁড়িয়ে দেওয়া হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতুগুলো। ওদিকে ইরানও চুপ নেই, তাদের জবাব হরমুজ খুলবে না, আর হামলা হলে জ্বালিয়ে দেওয়া হবে পুরো মধ্যপ্রাচ্য। একদিকে অন্ধকার তেহরান, অন্যদিকে $210 ছাড়ানোর তেলের দাম। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? আজ জানাবো ট্রাম্পের এই হুমকি বাস্তবায়ন হলে আপনার পকেট এবং বিশ্বের মানচিত্রে ঠিক কী প্রভাব পড়বে। শেষ পর্যন্ত দেখুন, কারণ পরিস্থিতি আপনি যা ভাবছেন তার চেয়েও ভয়াবহ। 5 এপ্রিল এক নজিরহীন সতর্কবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম পত্র দিয়েছেন। তার দাবি 7 এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটাতে হবে। যদি তা না হয় তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হবে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা। আপনার মনে হতে পারে বিদ্যুৎ কেন্দ্রে হামলা তো সাধারণ যুদ্ধ বিগ্রহের অংশ, কিন্তু না, ইরানের জন্য এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ দেশটির অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন সম্পূর্ণভাবে নির্দিষ্ট কিছু বড় বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল। ট্রাম্প কেন এই অবকাঠামোকেই বেছে নিলেন তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে ইরানের পাওয়ার গ্রিডের দিকে। ইরানের বিদ্যুৎ ব্যবস্থা মূলত প্রাকৃতিক গ্যাস চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপর টিকে আছে। তেহরানের ঠিক পাশেই অবস্থিত দামভান্দ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এটি রাজধানীর প্রাণ। এছাড়া কাস্পিয়ান উপকূলের নেকা এবং ইস্পাহানের শহীদ মুমতাজের বিদ্যুৎ কেন্দ্র পুরো দেশের শিল্পাঞ্চল নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি মাত্র 3 থেকে 4টি বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে পুরো ইরান ব্ল্যাক আউটে ডুবে যাবে, থমকে যাবে হাসপাতাল, বন্ধ হবে পানি শোধন কেন্দ্র, আর অচল হয়ে পড়বে টেলিযোগাযোগ। নিষেধাজ্ঞার কারণে ইরান চাইলেই এই যন্ত্রাংশগুলো বিদেশ থেকে এনে দ্রুত মেরামত করতে পারবে না। অর্থাৎ এটি হবে ইরানের অর্থনীতির কফিনে শেষ পেরেক। ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? মোটেও না। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের অবকাঠামোতে আঘাত লাগলে তারা আনুপাতিক হারে পাল্টা হামলা চালাবে। এর মানে হলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পারস্য উপসাগরের তেল খনিগুলো সরাসরি ইরানি মিসাইলের নাগালে চলে আসবে। শুধু তাই নয়, ইরানের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও হুথিরা এই যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ড্রোনের বন্যায় ছেয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের আকাশ। একটি বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে শুরু হওয়া এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। এখন প্রশ্ন হলো, আপনার উপরের প্রভাব কি? প্রতিদিন বিশ্বের 20% তেল পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ট্রাম্পের হুমকির পর সোমবার বাজার খোলার সাথে সাথেই তেলের দাম বাড়তে শুরু করেছে। যদি সত্যিই যুদ্ধ বাধে তবে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। জাহাজ চলাচলের বিমা খরচ আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। এশিয়া থেকে ইউরোপ, প্রতিটি দেশ এক ভয়াবহ মুদ্রাস্ফীতির মুখে পড়বে। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে, বেসামরিক বিদ্যুৎ ব্যবস্থায় হামলা হবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। কূটনৈতিক টেবিল নাকি যুদ্ধের ময়দান। 7 এপ্রিল বিশ্ব কোন দিকে যাবে তা এখন সময়ের অপেক্ষা। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক বিশ্বে অবকাঠামোকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার এই প্রবণতা এক বিপজ্জনক নজির সৃষ্টি করছে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই হুমকি কি কেবলই চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যি বড় কোনো সংঘাতের শুরু? কমেন্টে আপনার মতামত জানান। আর বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে জাতীয় অর্থনীতির সঙ্গেই থাকুন।